হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে। আজ আমি নিয়ে চলে এসেছি উচ্ছে দিয়ে এক দারুণ রেসিপি। যারা যারা তোমরা উচ্ছে বা করলা খেতে তোমরা কেউই পছন্দ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আর কোনোদিনই উচ্ছে খেতে তোমরা না করবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি এবং উচ্ছের সাইজের মতনই রাঙা আলু আর আলু ওই একই সাইজে কেটে রেখেছি। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা পোনা মাছের ডিম। চলো এবার আমরা মাছের ডিমটাকে ভালোভাবে ভেজে নিই। আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওতে মাছের ডিমটা দিয়ে দিলাম এবং ওর মধ্যেই নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। মাছের ডিমটা আমাদের ভাজা ভাজা হয়েই এসছে, এবার আমরা এটাকে তুলে নেব। ওই কড়াইয়ে একটু তেল দিয়ে আমরা উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আমরা উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব এবং ওই কড়াইয়ের মধ্যেই আমরা সামান্য তেল দিয়ে তার মধ্যে অল্প পাঁচফোড়ন আর তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে আলু, রাঙালু এগুলো সবই দিয়ে দেব। এগুলো সব ভালোভাবে নাড়তে থাকবো এবং সামান্য লবণ দিয়ে ঢেকে দেব। হালকা বাদামি হলেই এর মধ্যে আমরা সমস্ত মশলাগুলো দেব। এর মধ্যেই একে একে হলুদ গুঁড়ো, আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা কষাতে থাকবো এবং কষানো হয়ে গেলে আমরা জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এলেই আমরা ভাজা উচ্ছেগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দেব এবং খুবই মাখা মাখা করব। দেখো ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমরা যে মাছের ডিমটা ছিল সেটা আমরা দিয়ে দেব। এরপর ভালোভাবে এটা মিশিয়ে নেব এবং একটুও ঝোল থাকবে না, পুরো মাখা মাখা হবে। এবং শেষে এর মধ্যে স্বাদ মতো আপনারা যেরকম চিনি খান সেই রকম চিনির পরিমাণটা আপনারা দেবেন। তো চলুন, রেডি হয়ে গেল আজকে উচ্ছে দিয়ে এক দারুণ রেসিপি। আপনারা যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা ট্রাই করলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা কোনোদিন এই রেসিপিটা ভুলতে পারবেন না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। সো বাই বাই।